আসসালামু আলাইকুম। ভার্চুয়াল টক চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু হয়ে গেছে জীববিজ্ঞান উৎসব 2023। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত এই জীববিজ্ঞান উৎসবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ৩ ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণী এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে আঞ্চলিক উৎসব, তারপর জাতীয় উৎসব, পরবর্তীতে আন্তর্জাতিক মানের বায়োক্যাম্প শেষে এবারে বাংলাদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে। ইতোমধ্যেই আঞ্চলিক উৎসবের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই হয়তো রেজিস্ট্রেশন করেছো এবং অনেকেই প্রত্যাশায়ী রেজিস্ট্রেশন করা। সবচেয়ে বড় প্রশ্ন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ। তাই শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন। বায়োলজি অলিম্পিয়াড কি, কেমন প্রশ্ন হয়, কিভাবে ভালো করতে পারি, সব মিলিয়ে বায়োলজি অলিম্পিয়াডের প্রস্তুতি কেমন হওয়া উচিত। বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয় মাথায় রেখে আমাদের ভার্চুয়াল টকের বায়োলজি টকের আয়োজন। কেমন হবে বায়োলজি অলিম্পিয়াডের প্রস্তুতি বা বায়োলজি অলিম্পিয়াডের প্রস্তুতি কেমন হবে, আজকের এই পর্বে এই বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানাও তোমার প্রত্যাশা। নিয়মিতভাবে এই চ্যানেলে বায়োলজি অলিম্পিয়াড এবং বায়োলজির বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত নতুন নতুন লেকচার তোমাদের জন্য নিয়ে আসব। জীববিজ্ঞান অলিম্পিয়াডে ভালো করতে গেলে কি করতে হবে বা জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রস্তুতি কেমন হবে, এই বিষয়ে আলোচনার পূর্বে আমাদের জানা দরকার যে জীববিজ্ঞান অলিম্পিয়াড কি। যে কোনো অলিম্পিয়াডে আমরা যখন অংশগ্রহণ করি তখন আমরা মনে করি যে অলিম্পিয়াড বিষয়টি ঠিক এমন যে আমরা সাধারণত পরীক্ষার হলগুলোতে কোনো একটি সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে এসে আমাদের সামনে প্রশ্নপত্র দেওয়া হয়, আমরা সেই বিষয়ে পরীক্ষা দেই এবং আমাদের কৃতকার্য হই বা কেউ অকৃতকার্য হয়। এখানে দেখা যায় যে একটি নির্দিষ্ট সিলেবাসের মধ্যে নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করার মূল বিষয়টি উল্লেখ করা হয়ে থাকে। অন্যদিকে অলিম্পিয়াডের ধারণাটি ঠিক এমনটি নয়। অলিম্পিয়াডের ধারণা হচ্ছে একজন শিক্ষার্থী কোনো একটি বিষয়ে অলিম্পিয়াডে আসবে, ওই বিষয়টি সম্পর্কে তার একটা বিস্তর ধারণা থাকবে, পাশাপাশি তার মধ্যে সৃজনশীলতার উদ্ভব হবে, সে সৃষ্টিশীল চিন্তা করবে এবং ওই বিষয়টির অন্তর্নিহিত জ্ঞান সে উপলব্ধি করতে পারবে এবং ভবিষ্যতে তার জীবনে বিষয়টি কাজে লাগাতে পারবে। এক কথায়, গতানুগতিক নিয়মের বাইরে কোনো একজন শিক্ষার্থীকে কোনো একটি বিষয়ে অনেক বেশি জানার আগ্রহ তৈরি করা এবং সেই বিষয়টি ভবিষ্যতে তার জীবনে কাজে লাগতে পারে, এই প্রত্যাশা থেকেই অলিম্পিয়াডের আয়োজন। এবং জীববিজ্ঞান অলিম্পিয়াড ঠিক তেমনটি ধারার মতোই, তবে জীববিজ্ঞান যেহেতু এই বিষয়টি একটু আলাদা, কারণ জীববিজ্ঞান বিষয়টি জীবের সঙ্গে পরিচিত। আমরা এবং আমাদের চারপাশের এই অসংখ্য জীবের ভিতর এবং বাহিরের কার্যাবলী মূলত কিন্তু জীববিজ্ঞান। এই লক্ষ্য নিয়ে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থী জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করবে, সেটি তার সৃষ্টিশীলতার জায়গায় প্রয়োগ করবে, প্রতিনিয়ত ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে নিজেকে জীববিজ্ঞানে জ্ঞান সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে জীববিজ্ঞান গবেষণায় নিজেকে আত্মনিয়োগ করবে। মোদ্দা কথা হলো, জীববিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে একজন শিক্ষার্থী জীববিজ্ঞান বিষয়ের গভীর জ্ঞান লাভের মাধ্যমে নিজেকে সৃজনশীল জীববিজ্ঞান ভাবনায় উজ্জীবিত করে তুলবে। আমরা বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের মূল লক্ষ্য যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য কি, আর তার মাধ্যমে আমরা একটা ধারণা লাভ করতে পারবো জীববিজ্ঞান অলিম্পিয়াডগুলোতে ঠিক কেমন প্রশ্ন হয়ে থাকে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট bbio.org-তে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের লক্ষ্য বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং জীববিজ্ঞান সমূহের প্রতি আগ্রহের বিকাশ ঘটানো, যাতে করে তারা পরবর্তীতে মুক্ত চিন্তাশীল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের মূল লক্ষ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি দিক হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি এবং জীববিজ্ঞান সমূহের প্রতি আগ্রহের বিকাশ ঘটানো। তাহলে একজন শিক্ষার্থীকে যদি বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হয়, তাহলে সাধারণ ধারার পড়াশোনার মধ্যে দিয়ে গেলে তার মধ্যে বিজ্ঞান মনস্কতা হবেই এই বিষয়টি নিশ্চিত নয়।
অন্য দিক দিয়ে জীববিজ্ঞান সমূহের প্রতি তাকে আগ্রহী করে গড়ে তোলা। অর্থাৎ এখানে মূল বিষয়টি হচ্ছে জীববিজ্ঞানকে একজন শিক্ষার্থী ঠিক ভালোবাসবে এবং সে ভিতর থেকে চিন্তা করবে এবং প্রতিটি বিষয় সে খুব সুন্দরভাবে আত্মোপলব্ধি করবে, জ্ঞান সমৃদ্ধ করবে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির ওয়েবসাইটে তাদের মূল লক্ষ্য বিবেচনা করে আমরা যে ধারণা লাভ করি তার মধ্যে জীববিজ্ঞানে সৃজনশীল ও সৃষ্টিশীল মানসিকতা তৈরি করে, জীববিজ্ঞানের গভীরের বিষয়গুলো স্পষ্টভাবে অনুধাবন করা, জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় ব্যবহারিক নির্ভর জ্ঞান অর্জন করা, জীববিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী হওয়ার মানসিকতা তৈরি করা। অর্থাৎ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী তাদেরকে এই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে এবং মাথায় রাখতে হবে, যার ফলে তাদের উদ্দেশ্য থাকবে জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান অর্জন করবে এবং স্পষ্ট ধারণা লাভ করবে। পাশাপাশি এই অর্জিত জ্ঞান ব্যবহারিক প্রয়োগের সঙ্গে মেলাবে এবং নিজেকে চিন্তা করবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার জন্য। ফলে এই কয়েকটি বিষয় থেকে আমরা ধারণা লাভ করতে পারি জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রস্তুতি ঠিক কেমন হওয়া উচিত। জীববিজ্ঞান একটি বিশাল ক্ষেত্র, তাহলে এখানে একটি বিষয় চলে আসে, জীববিজ্ঞানের এই বিশাল সমুদ্রের জ্ঞানের মধ্যে থেকে আমি অলিম্পিয়াডের প্রস্তুতি কেমন নিব। অনেকটা সমুদ্রে হাবুডুবু খাওয়ার মতো। আসলে বিষয়টা কিন্তু এমন নয়, কারণ জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড থেকে একটি নির্দিষ্ট সিলেবাস প্রণয়ন করা আছে। আমরা যদি সেই সিলেবাসটি দেখি তাহলে দেখতে পাবো জীববিজ্ঞান অলিম্পিয়াডে যে বিষয়গুলো থেকে প্রশ্ন এসে থাকে সে বিষয়গুলো হচ্ছে সেল বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ইনক্লুডিং মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, অর্থাৎ কোষবিদ্যা এবং প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান ও জীব প্রযুক্তি সহ মোট প্রশ্নের 20% থাকবে এই অংশ থেকে। দ্বিতীয়ত প্লান্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি উইথ এমফাসিস অন সিড প্লান্টস, উদ্ভিদ অঙ্গ সংস্থানবিদ্যা এবং শরীরতত্ত্ব। এখানে মোট প্রশ্নের 15% থাকবে। অ্যানিম্যাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি উইথ এমফাসিস অন ভার্টিব্রেটস অ্যান্ড স্পেশালি ম্যান, এখানে মোট প্রশ্নের 25% থাকবে। ইথোলজি, মোট প্রশ্নের 5% থাকবে। জেনেটিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন, এখান থেকে মোট প্রশ্নের 20% থাকবে। ইকোলজি, এখান থেকে মোট প্রশ্নের 10% থাকবে। এবং পরিশেষে বায়োসিস্টেম্যাটিক্স ইনক্লুডিং বায়োইনফরমেটিক্স, এটা মোট প্রশ্নের 5% থাকবে। তাহলে আমরা একটা ধারণা লাভ করলাম যে জীববিজ্ঞান অলিম্পিয়াডগুলোতে ঠিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। যখন আমরা কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে জেনে গেলাম, তখন আমাদের কাছে প্রস্তুতি নেওয়ার একটি রাস্তা তৈরি হয়ে গেল যে এই বিষয়গুলো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এখন বিষয় হচ্ছে আমরা প্রস্তুতি কোথা থেকে নিব। প্রথমত আমাদের কাজ হলো জীববিজ্ঞান অলিম্পিয়াডের যে সিলেবাস, এই সিলেবাসের টপিকসগুলোকে বিবেচনা করা, কারণ আমরা পড়াশোনা করব এই টপিকসগুলো ধরে ধরে। প্রথমেই আমাদের সহায়ক হবে আমাদের শ্রেণীভিত্তিক জীববিজ্ঞান বই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আঞ্চলিক অলিম্পিয়াডের ক্ষেত্রে আমাদের নিজ নিজ ক্লাসে যে টেক্সট বুক, এটি পড়ার কোনো বিকল্প নেই। আমাদের এই প্রতিটি টপিকস ধরে আমাদের টেক্সট বইগুলোতে যে আলোচনা করা আছে এই বিষয়ে আমরা একটি গভীর জ্ঞান অর্জন করব। পাশাপাশি আমাদের সহায়ক হিসেবে থাকবে বিষয়ভিত্তিক জীববিজ্ঞান বই, বাংলা বা ইংরেজিতে প্রকাশিত বিভিন্ন জীববিজ্ঞান বই আমরা এখন বাজারে দেখতে পাই। এটার মধ্যে মানসম্মত বইগুলো থেকে আমরা জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো অনুধাবন করতে পারি, জ্ঞান লাভ করতে পারি। পাশাপাশি আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলগুলো আমাদের জন্য সহায়ক হতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে সিলেবাসে অন্তর্ভুক্ত প্রতিটি টপিকস সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা। এই ক্ষেত্রে আমরা এই সকল সহায়ক মাধ্যমের সহায়তা নিব। আমরা যদি দেখি শ্রেণীভিত্তিক আমরা যে সকল জীববিজ্ঞান বইগুলো পড়ে থাকি, এখানে কয়েকটি বই আমি উল্লেখ করার চেষ্টা করেছি, যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে বইগুলো আমরা পড়ে থাকি এই বইগুলো এখানে কয়েকটি উল্লেখ আছে। এর বাইরেও অনেক বই, যেমন একাদশ বা দ্বাদশ শ্রেণীতে আমরা জানি যে অনেক রকম বই আমাদের বাজারে রয়েছে। আমাদের কাজ হচ্ছে এই সব বইগুলো থেকে নিজ নিজে ক্যাটাগরিতে আমরা রয়েছি, এই ক্যাটাগরিভুক্ত এই শ্রেণীর বইগুলো আমরা পড়াশোনা করব এবং আমরা বিভিন্ন জীববিজ্ঞানের বিষয়গুলো জ্ঞান লাভ করব। পাশাপাশি আমরা
বাংলা ভাষায় প্রকাশিত জীববিজ্ঞানের কয়েকটি বই এখানে উল্লেখ করেছি। এর বাইরে আরও অসংখ্য জীববিজ্ঞানের বই আছে, আমরা এখানে কয়েকটি উল্লেখ করেছি মাত্র। যার মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিখ্যাত ক্যাম্বেল বায়োলজির বাংলা অনুবাদ, ক্যাম্বেল বায়োলজি প্রাণ রসায়ন ইউনিট, ক্যাম্বেল বায়োলজি কোষ ইউনিট, জীববিজ্ঞান অলিম্পিয়াড সংকলন, জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রশ্ন ব্যাংক 1, 2, 3, জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রস্তুতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞানের অ আ ক খ, এরকম আরও অসংখ্য জীববিজ্ঞান বাংলা বই রয়েছে। সেই জায়গা থেকে আমরা জীববিজ্ঞানের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারি। পাশাপাশি ইংরেজিতে অসংখ্য জীববিজ্ঞানের বই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বই। ক্যাম্বেল বায়োলজি অবশ্যই জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য এর থেকে ভালো বই আর হয় না। র্যাভেন বায়োলজি, প্লান্ট ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি অফ দ্য সেল, মাইক্রোবায়োলজি, বায়োলজি মেড ইজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, বায়োটেকনোলজি, এসেনশিয়ালস অফ অ্যানিম্যাল ফিজিওলজি, এরকম কিছু বই এখানে উল্লেখ রয়েছে। এরপর জীববিজ্ঞান ভিত্তিক অসংখ্য ওয়েবসাইট রয়েছে, খুব মানসম্মত ওয়েবসাইট, যেখানে জীববিজ্ঞানের বিষয়গুলো খুব স্পষ্ট ধারণা লাভ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ওয়েবসাইট: thebiologynotes.com, এখানে জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় ছোট ছোট নোট আকারে প্রকাশ করা আছে, যেটা খুবই ভালো হবে একজন শিক্ষার্থীর জন্য। www.biologyonline.com, www.khanacademy.org/science/biology, biologyolympiads. আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী খুব সুন্দরভাবে এই ওয়েবসাইটটি সাজিয়েছে, যেটি জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের জন্য খুবই সহায়ক হবে। byju's.com/biology, biologyexamsforyou.com, এই সাইটটি বিভিন্ন এমসিকিউ প্রশ্ন দিয়ে সাজানো আছে, যেটা তোমার অলিম্পিয়াড প্রস্তুতির জন্য সহায়ক হবে। easybiologyclass.com, nextquiz.com, এছাড়াও বাংলা ভাষায় virtualschoolbd.org-তে বাংলা ভাষায় জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রকাশ করা হচ্ছে এবং মডেল টেস্ট নেওয়া হচ্ছে। পাশাপাশি জীববিজ্ঞান ভিত্তিক অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সমুজ বায়োলজি, আই বায়োলজি, MIT ওপেন কোর্স, অ্যামোবিয়া সিস্টার্স, খান একাডেমি, ক্র্যাশ কোর্স, মুভ ইউনিভার্সিটি, অসমোসিস, আই ক্যান এডু, বোজম্যান সায়েন্স। এই সকল সাইটগুলো থেকে তুমি চাইলে জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারো। কেমন করে প্রস্তুতি নেবে? প্রথমত তোমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকে সিলেবাস বিশ্লেষণ করা। সিলেবাসের প্রতিটি টপিকস ধরে এই টপিক্সের অধীনে কোন কোন বিষয়ে আলোচনা হয়ে থাকে এই বিষয়গুলো তুমি বিশ্লেষণ করবে এবং তোমার টেক্সট বইয়ের সহায়তা নেবে। এরপর প্রশ্ন প্যাটার্ন ও নমুনা প্রশ্ন যাচাই করবে। এখানে ওয়েবসাইটে প্রশ্ন প্যাটার্ন এবং বিগত বছরের কয়েকটি প্রশ্ন নমুনা দেওয়া আছে। সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে তুমি প্রশ্ন ঠিক কেমন হতে পারে একটি ধারণা লাভ করবে। এরপর সিলেবাসের টপিকস ধরে ধরে প্রথমত তোমার টেক্সট বই, তারপর বাংলা ইংরেজি বই, বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তুমি জ্ঞান অর্জন করবে এবং সর্বশেষ বিভিন্ন সাইট থেকে মডেল টেস্ট প্রদান করবে। এর মাধ্যমে তুমি জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ হবে এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে সিলেবাস ভিত্তিক টপিক্সের আলোকে তোমার টেক্সট বই সুন্দর মতো চর্চা করাটাই যথেষ্ট হবে। এরপর জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিজের টেক্সট বইয়ের বাইরেও বিভিন্ন বাংলা ইংরেজি বই এবং ওয়েবসাইট থেকে জীববিজ্ঞানের এই সিলেবাস ভিত্তিক টপিক্স সমূহ তোমাকে সমৃদ্ধ করতে হবে, অধিক জ্ঞান লাভ করতে হবে। আশা করি তোমাদের এই চর্চা অব্যাহত থাকুক, জীববিজ্ঞানের জ্ঞানে সমৃদ্ধ হও, অলিম্পিয়াডে অংশগ্রহণের পাশাপাশি জীববিজ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করো, নিজেকে ভবিষ্যতে একজন জীববিজ্ঞান গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করো। সবার জন্য শুভকামনা রইল।